জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে রাজনৈতিক দলগুলো তা মানতে বাধ্য থাকবে না, আর এর দায় সরকারকেই নিতে হবে। দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার উদ্যোগ নিলে জুলাই সনদ বাস্তবায়নে আলোচনা হতে পারে। আর এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না। জুলাই সনদ স্বাক্ষরকালে অনেক প্রস্তাবের বিষয়ে নোট অব ডিসেন্টের কথা উল্লেখ ছিল, কিন্তু সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন সরকারের কাছে যে সুপারিশ করেছে তাতে সেই আপত্তিগুলো রাখা হয়নি। এদিকে সনদ বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছাতে সরকারের বেঁধে দেওয়া এক সপ্তাহ সময়ও অতিক্রান্ত হয়েছে। এমন বাস্তবতায় জুলাই সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার কথা বলা হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সংক্রান্ত ব্রিফিংয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, নোট অব ডিসেন্ট বাদ দিয়ে ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ করেছে তা মানতে সব রাজনৈতিক দল বাধ্য থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সরকার উদ্যোগ নিলে আলোচনা হতে পারে বলে জানান সালাউদ্দিন আহমেদ। গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐকমত্যের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। সেই জায়গায় আমরা আছি। সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায় সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে, রাজপথে তো নয়। এদিকে ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ঐকমত্য কমিশন আলোচনার নামে বিগত 9 মাস সময় ক্ষেপণ করেছে। আমরা সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোকে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে। সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব করে এই দেশের মানুষকে চাপাই দিতে চান, তাহলে সব দায় দায়িত্ব আপনার মানুষটা গ্রহণ করবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।